কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। বাস্তবে সেই আপ্তবাক্যই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল ঘাটালের বাসিন্দা রমেশ কুমার জানার ক্ষেত্রে। আদালতে দাঁড়িয়ে অতি চালাকি দেখাতে গিয়ে শেষমেশ জাল চিকিৎসক অভিযোগে গ্রেফতার হলেন তিনি। রমেশ কুমার জানা উলুবেড়িয়ায় একটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। 2014 সালে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি মারপিটের ঘটনায় আহতের চিকিৎসা হয় এই নার্সিংহোমে। ইনজিউরি রিপোর্ট দেন রমেশ কুমার জানায়। এই মামলায় সাক্ষী তালিকাতেও তার নাম রয়েছে। সোমবার কাঁথি আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে সাক্ষ্য দিতে আসেন রমেশ কুমার জানা, কিন্তু তার কথাবার্তা মোটেই চিকিৎসক সুলভ ছিল না। তাদের দাবি, ইনজিউরি রিপোর্ট দেখিয়ে যখন প্রশ্ন করা হয় এই মারধরের ঘটনার ইতিহাস সম্পর্কে আপনি কিছু জানেন, তার উত্তরে নাকি রমেশ কুমার জানা শটান বলে দেন অ্যাকিউট চেস্ট পেইন। এরপর তাকে প্রশ্ন করা হয় কি ধরনের আঘাত ছিল, তার উত্তরেও রমেশ কুমার জানা আবার বলেন অ্যাকিউট চেস্ট পেইন। এতে সন্দেহ জোরালো হওয়ায় শুনানি শেষের পর রমেশ কুমার জানার রেজিস্ট্রেশন নম্বর জানতে চান আইনজীবীরা। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখা যায় ওই রেজিস্ট্রেশন নম্বরটি অন্য এক চিকিৎসকের। এতে পর্দা ফাঁস হয়ে যায়, সামনে চলে আসে জাল ডাক্তারের ঘটনা। ওনার সাক্ষ্য থেকে আমার সন্দেহ হয় যে উনি আদপে ডাক্তার নন। পরবর্তীকালে যখন তাকে চেঞ্জ করি তখন তিনি অস্বীকার করেন এবং যে কোর্টে যে রেজিস্ট্রেশন নম্বরটা উনি ব্যবহার করেন নিজের, আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল বোর্ডের ওয়েবসাইট থেকে জানতে পারি যে ওই রেজিস্ট্রেশন নম্বর এই ডাক্তারবাবুর নন, অন্য এক ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নম্বর। অভিযোগ, ধরা পড়ে যাওয়ার পর নাকি টাকা দিয়ে আইনজীবীদের মুখ বন্ধ করতে চেয়েছিলেন রমেশ কুমার জানা। তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে প্রথমে অস্বীকার করেন, পরবর্তীকালে তিনি আবার ঘুষ দিয়ে ব্যাপারটা চাপাচাপির ব্যবস্থাও করতে থাকেন, কিন্তু তিনি তারপরে স্বীকারও করেন যে তিনি ফেক ডক্টর, তার আদপে কোনো ডিগ্রি নেই। রাতেই রমেশ কুমার জানাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ার পর অবশ্য নিজের ভুল কবুল করে নেন ধৃত। চান্স পেয়েছিলেন, তারপর হ্যাঁ কত বছর ধরে চালাচ্ছেন এরকম? হ্যাঁ, পুলিশ সূত্রে দাবি, প্রেসক্রিপশনে এমবিবিএস, এমডি, গোল্ড মেডেলিস্ট কিছুই নাকি লিখতে বাকি রাখেননি জাল ডাক্তার অভিযোগে ধৃত রমেশ কুমার জানা। কিন্তু ওই যে কথাই আছে না, যা চকচক করে তাই সোনা নয়, যেমন সব গোল্ড মেডেলই আসল নয়। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।